তা বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা গত দুই পর্বে আমরা এই একটা ট্যাঙ্ক টপের প্যাটার্ন করছি প্লাস গ্রেডিং করছি। হ্যাঁ, তা আমি এখানে আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু খুবই আস্তে আস্তে আপনাদেরকে কাজ শেখাইতেছি, কারণ আমার একটা ট্যাঙ্ক টপের প্যাটার্ন করতে 10 থেকে ম্যাক্সিমাম 15 মিনিট সময় লাগবে। হ্যাঁ, প্যাটার্ন করে গ্রেডিং করে কমপ্লিট করতে 10 থেকে 15 মিনিটের সময় তা কিন্তু এখানে আমরা লম্বা সময় কেন নিতেছি, যারা নতুন কাজ শিখবেন তারা আসলে স্মুথলি কাজটা শিখতে পারেন। হ্যাঁ, আর আমি পার্টগুলো আসলে ছোট ছোট করতেছি এই জন্য আপনারা যারা প্যাটার্ন সাইডে আসতে চান তারা আসলে কৃষি কাজ করে কিন্তু কেউ প্যাটার্নের সাইডে আসতে চায় না। প্যাটার্ন কারা আসতে চায়, প্যাটার্নের কাজ মূলত আসতে চায় তারা যারা স্যাম্পল মানে চাকরি করেন। হ্যাঁ, তা স্যাম্পল মানে চাকরি করে কিন্তু আপনি পর্যাপ্ত সময় পাবেন না একটা ভিডিও দেখার। তা সেই জন্য আমি ভিডিওগুলো আসলে শর্ট শর্ট দিতেছি, ছোট ছোট করতেছি, কারণ আপনারা যখন কাজের ফাঁকে ফাঁকে যাতে আপনারা দেখে দেখে একটা পর্ব শেষ করতে পারেন। কারণ আমি নিজে স্যাম্পল মানে চাকরি করছি। আসলে দেখা যায় যে আমি যদি ফ্যাক্টরিতে চাকরি করি, তা ফ্যাক্টরিতে দেখা যায় 8টার থেকে ডিউটি শুরু হলে রাতের 8টা বাজে ডিউটি শেষ হয়। তা আসলে সকাল 8টা থেকে রাতে 8টা পর্যন্ত ডিউটি করার পরে শরীরে ওইরকম এনার্জি থাকে না যে বসে বসে আমি কিছু দেখবো। হ্যাঁ, তা যখন আবার বাইং হাউসে চাকরি করবেন, বাইং হাউসে একটু রিল্যাক্স পাবেন, কারণ বাইং হাউসে আপনার দেখা যায় 9টা থেকে 6টা 7টা পর্যন্ত ডিউটি হয়। হ্যাঁ, তা আপনারা যারা স্যাম্পল ম্যান আছেন আসলে তাদের জন্য আমি ভিডিওগুলো করা, কারণ আমি স্যাম্পল ম্যান ছিলাম, আমি স্যাম্পল ম্যান থেকে কিন্তু প্যাটার্ন মাস্টার, তারপরে স্যাম্পল টেকনিশিয়ান আছি বাইং হাউসে। তা আপনারাও সেমভাবেই কাজটা শিখবেন, সেই জন্য আমি ছোট ছোট পর্ব দিছি আপনারা যাতে কাজের ফাঁকে ফাঁকে কাজটা শিখতে পারেন। হ্যাঁ, তা আমি এখন চলুন এটাকে আমরা মার্কারে চলে যাই। তা আমি আমার মার্কার সফটওয়্যারে চলে যাব। তা আমি আবারও বলতাছি, যারা কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে আমার এই ভিডিওগুলো, কারণ আমি এখানে আপনাদের প্যাকেজ আকারে কাজ দেখানোর চেষ্টা করছি। কারণ আমি এখান থেকে প্যাটার্ন করছি, গ্রেডিং করছি, মার্কার করছি, তারপরে কিন্তু আবার এটাকে ক্লো থ্রিডিতে কাজ করতে। ক্লো থ্রিডি বর্তমান সবার সব জন্য সবচাইতে জনপ্রিয় একটা সফটওয়্যার। তো ক্লো থ্রিডি কাজ শিখে রাখলে আসলে আপনার জন্য খুবই ভালো একটা কাজ হবে, কারণ ক্লো থ্রিডির মার্কেটে খুবই চাহিদা আছে, আর ভবিষ্যতে এটা চাহিদা আরও বাড়বে। তা আপনারা পারলে কোলো থ্রি কাজটা শিখে রাখবেন। যারা প্যাটার্ন মাস্টার আছেন তারাও কোলো থ্রি কাজটা শিখতে পারেন আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখলে। তো যারা আসলে কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী নতুন ভিডিও যখন পাবেন আমি এই অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমি এখান থেকে আমার যেহেতু কোনো রেশিও আমাকে প্ল্যান দেয় না, তাই আমি বড় সাইজের একটা বেশি রাখি। আর এখান থেকে আমি বার্নিংয়ের প্যাটার্নগুলা বন্ধ রাখি। আচ্ছা, এখান থেকে যেহেতু আমার সেলফ ফেব্রিক বার্নিং, হ্যাঁ, তাই আমি এই বার্নিংটা আসলে বসিনি, তারপরে এটা আমরা কোথায় বসাবো সেটা দেখব। তো এখন আমি কিন্তু এটাকে আসলে কস্টিং মার্কার করতেছে। আমি কিন্তু বাল্ক বুকিং মার্কার দিতেছে না, আমি দিতেছি কস্টিং মার্কার। বাইরে কিন্তু আমাকে এটা ইনিশিয়াল স্পেক দিছে। হ্যাঁ, এই স্পেকের উপরে কিন্তু আমি এখনো স্যাম্পল সাবমিট করি নাই, এই স্পেকের উপরে আমি এখন কনজাম্পশন করতেছি। হ্যাঁ, বায়ারকে প্রাইস বিট করার জন্য। তা যেহেতু আমি কস্টিং কনজাম্পশন করতেছি আর আমার স্পেকটাও অ্যাপ্রুভ না, কারণ আমি স্পেকের উপরে এখনো স্যাম্পল পাঠাই না, তা আমরা কস্টিংয়ের ক্ষেত্রে কেন সিঙ্গেজ ধরে নেব? কারণ আপনি এই যখন স্যাম্পলটা পাঠাবেন এই স্যাম্পলটা কিন্তু আপনার 1 সেম 2 সেম প্লাস মাইনাস হতে পারে, কিন্তু বায়ার মেজারমেন্ট বাড়াইতে পারে। তো সেক্ষেত্রে আপনি পাবেন কোথায়? সেক্ষেত্রে পাওয়া অ্যাডজাস্ট করার জন্য আপনি যে পিসে যাবেন, পিসে যাওয়ার পরে গ্লোবাল ইনফোতে যাবেন, ইনফোতে যাওয়ার পরে এখানে দেখেন ওয়াই এক্স আর ওয়াই। তা আপনি এক্সও 2% দিবেন, ওয়াইতেও 2% দিবেন। তো এইটা দেওয়ার উদ্দেশ্য হলো পরবর্তীতে বাইরে যদি স্পেক কোনো ইনক্রিজ করে কিংবা বাড়ায়, তা আমরা যাতে এটা দিয়ে কাভার করতে পারি। হ্যাঁ, তো এই জন্য এটাকে দেওয়া। তো আমি এখন মার্কারে চলে যাই, মার্কারটা ছেড়ে দিই। তো এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদেরকে বলে রাখি, যারা কাজ শিখবেন তাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ হবে আমার ভিডিওগুলা। কারণ আমি এই যে দেখেন আমি যে মার্কারটা সবগুলা পার্টস কিন্তু এখানে বসাইছে। হ্যাঁ, তা আমার এখানে নেকে বার্নিং আছে, আর্মোলে বার্নিং আছে। তা আমি যদি এই বার্নিংগুলো এই যে মার্কারের ভিত্তি বসিয়ে দিই, এমন কিন্তু কাট পিস করে দিলে কখনো গার্মেন্টসে বার্নিং করতে পারবে না। তাই এগুলো দিতে কিন্তু আপনার রুল আকারে। তা বার্নিংয়ের ক্ষেত্রে আমি সবচাইতে সাজেস্ট আমার জন্য আমি যেটা মনে করি সেটা হলো বার্নিংয়ের জন্য যদি আপনি টিউব ফেব্রিক বুকিং দেন, তারপর সেটা আপনার ওয়েস্টেজও কম হবে প্লাস প্রোডাক্টিভিটিও বাড়বে। হ্যাঁ, তা আপনারা যখনই কাজ করবেন আসলে চেষ্টা করবেন এটা টিউবে বুকিং দেওয়ার জন্য। আর যদি মনে করেন যে না আমার কোয়ান্টিটি আসলে ছোট, 2000 3000 পিসের কোয়ান্টিটি, তাহলে আপনারা এটা কি করবেন, এটা কিন্তু এইটার ভিতরে বসাবেন, এটা সবসময় আপনারা এই মাথায় এনে বসাবেন। হ্যাঁ, তো এটা আমরা মাথায় কিভাবে বসাবো, আমি এখান থেকে সরি এটাকে আমি ডিলিট করে দিই। তা আমি এখান থেকে এটাকে সবগুলোকে আমি ডিলিট করে দিই। হ্যাঁ, তা ডিলিট করে আমি নতুন করে নিয়ে আসি। তো এখন আমি এখান থেকে কি করব,
এটাকে সিলেক্ট করব, আবার কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করা এই দুইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি নেস্টিংয়ে যে এই যে অটো নেস্ট সিলেক্টেড পেজ, আমার যেগুলো সিলেক্ট আছে ওইগুলো কিন্তু নেস্টিং হবে। হ্যাঁ, এখান থেকে একটা আসলে ধরা পড়ছে, থাক সমস্যা নেই, এটা মাথায় পড়ছে। তো এখন যেহেতু আমার এটা বডি কমপ্লিট, আমি এখন এগুলাকে সিলেক্ট করবো। হ্যাঁ, তো এগুলোকে সিলেক্ট করলে কি হবে, এগুলো আপনার মাথায় বসবে, তখন দেখা যায় যে টিউবের আর এই হিসাবটা আপনার সিমিলার থাকবে, তখন আর কোনো ঝামেলা থাকবে না। তো একটু গ্যাপ থাক, এটা বার্নিংয়ের জন্য আমি যেহেতু কস্টিং দিতেছি, তো কস্টিংয়ের জন্য এটা আসলে সমস্যা হতে, এই জিনিসগুলো আসলে আপনারা মাথায় রাখবেন। হ্যাঁ, যারা কস্টিং মার্কার করবেন তারা অবশ্যই জিনিসগুলো মাথায় রাখবেন, তা নাহলে দেখবেন যে আপনি কস্ট কনজামশন দিচ্ছেন, কনজামশন দেওয়ার পরে অর্ডার কনফার্ম হয়ে গেছে, প্রাইসও আপনার অ্যাকসেপ্ট করছে বায়ারে, অর্ডারটা চলে আসছে, তা পরবর্তীতে যখন বাল্কে কাজ করতে যাবেন তখন দেখবেন যে আপনার কনজামশন মিলতেছে না। কারণ কি মিলতেছে না, বায়ারে আপনি স্যাম্পল পাঠানোর পরে 2 সেম মেজারমেন্ট বাড়াইছে, লেন্থও 2 সেম বাড়াইছে, উইথও 2 সেম বাড়াইছে, তা আপনি তো দিচ্ছেন আসলে ইনিশিয়াল স্পেকের উপরে বুকিং। হ্যাঁ, তা আপনি এখানে কোনো মনে করেন যে সিঙ্গেজ কোনো অ্যাড করে দেন নাই, তখন কিন্তু একটা বিশাল আকারে ঝামেলা বেঁধে যাবে, কারণ তখন ফেব্রিকটা যে লাগবে। আর গার্মেন্টসের সবচাইতে প্রাইস হিট করে ফেব্রিক কনজামশনের উপরে। হ্যাঁ, তা আপনার দেখা যায় যে অ্যাক্সেসরিজের দাম যদি থাকে এক ডজনে $2 কিংবা $1, ওটা কিন্তু আপনার খুব একটা হিট করে না, আর অ্যাক্সেসরির দাম কিন্তু আপনার অতটা বাড়েও না কমে না। কিন্তু কনজামশনের ক্ষেত্রে যদি আপনার হাফ হাফ কেজি কিংবা 100-200 গ্রামও বেড়ে যায়, তা আপনি হিসাব করেন একটা রিবের ফেব্রিক যদি আপনার $6.5 হয় বর্তমান সময়ের বাজার মূল্যে, যদি $6.5 হইলে $650 উপরে, ধরেন 700 টাকা। হ্যাঁ, তাই ডজনে এক ডজনে আপনার 700 টাকার ফেব্রিক লাগতেছে, তা 700 টাকার ফেব্রিক যদি লাগে এখানে, যদি আপনি 700 টাকা কেজি ধরেন, তা 700 টাকা কেজি যদি ধরেন, তা এটার ভিতরে যদি 2 কেজি লাগে, তা 2 কেজির দাম কিন্তু 1400 টাকা। তো 1400 টাকা লাগতেছে কয় পিসের জন্য, 12 পিসের জন্য। তাই এখন হিসাব করেন আপনার পার পিসে কিন্তু 100 টাকার উপরে ফেব্রিক লাগতেছে। তো এই জায়গায় যদি আপনার 100 গ্রাম 200 গ্রামই ফেব্রিক হিট করে, তাহলে কিন্তু পার পিসে 4-5 সেন্ট কিংবা 6-7 সেন্ট আপনার প্রাইসটা বিট করে। তা আপনারা খেয়াল রাখবেন, যারা কস্টিং কনজামশন অবশ্যই এই জিনিসগুলো গুরুত্ব সহকারে মাথায় রাখবেন, তা নাহলে কিন্তু পরবর্তীতে একটা ঝামেলা হয়ে যাবে। তা আমি এখানে মার্কারটাকে সেভ দিয়ে নেই। তা আপনারা আসলে আমার ভিডিওগুলো যদি দেখেন, আমি মনে করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আসলে আমি কিছু বাকি রাখবো না, সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো। তা আমার ভিডিওগুলো যদি আপনারা ফলো করেন, আমি মনে করবো আপনি একজন পাকাপোক্ত মাস্টার হিসাবে ফ্যাক্টরিতে চাকরি করতে পারবেন। তা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তা আমার যেহেতু মার্কার শেষ, আমি এখন মিনি মার্কারটাকে মার্চেন্ডাইজারকে দিয়ে দেবো। তো এখান থেকে প্রিন্টে যাবো, প্রিন্টে যাওয়ার পরে সেটআপে যাওয়ার পরে এখান থেকে আমি আসলে, যদি আপনাদের কোনো প্রিন্টার সিলেক্টেড থাকে, তা আপনারা এখান থেকে অবশ্যই মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফে দিবেন, দেওয়ার পরে এখানে লুনা স্পেকে দিয়ে এটাকে সেভ দিবেন। হ্যাঁ, তো আমি এটাকে আমার ফোল্ডারের ভিতরে সেভ দিয়ে নিই। তো আমরা গত 3 পর্বে আসলে প্যাটার্ন করছি, প্যাটার্ন গ্রেডিং করছি, পরে মার্কার করছি। তা পরবর্তী পর্বে আমরা এটাকে আসলে ক্লোথ হিট দিয়ে কাজ করব। হ্যাঁ,